র কষ্টটা কেমন হতে পারে এটা জানার জন্য আমি বিভিন্ন হসপিটালে গিয়েছি। আমি বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি, ওদের হাত ধরে বসে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, ওদের কষ্ট দেখেছি। জেসমিন যে ক্যারেক্টারটার কথা আমরা বলছিলাম, এই ক্যারেক্টারটা এত সুন্দর একটা ক্যারেক্টার। ফিল্মে যদি আমি আবার ব্যাক করতে চাই, এর থেকে বড় সুন্দর কোনো গল্প হতে পারে না। এটা তো আমি তো থিয়েটারের মেয়ে না, টিংটা আসলে জানার বোঝার অনেক ব্যাপার আছে। তোর থেকে থাকে না একটা কিক আসে যেটা আমার লাগবে। কোনো ক্যারেক্টার যে এত ডিপলি চিন্তা করা যায় আমি তারেক আনাম স্যারের রিহার্সালে না গেলে হয়তো বুঝতাম না। চ্যালেঞ্জ হয়েছে একদমই র ব্যাপারটা আনার। আমার তো আসলে ক্যারিয়ারটা শুরু হচ্ছে 2013-এ। সো ওইখান থেকে বের হওয়ার পরে যখন চ্যানেল আই আমাকে অফার করলো ঘাসফুল, তখন আসলে আমার তো একটা 2 বছর কন্ট্রাক্টও থাকে যেহেতু চ্যানেল আই থেকে বের হয়েছে। সো ওই জায়গা থেকে আসলে যখন আমাকে বলা হলো করতে, তখন না করতে পারিনি। সো ওইভাবে আসলে ঘাসফুলটা করা। কিন্তু ঘাসফুল করার পর আমার মনে হয়েছে যে আসলে তো মাত্র স্টার্ট, অ্যাক্টিংটা তো আমি তো থিয়েটারের মেয়ে না। সো অ্যাক্টিংটা আসলে জানার বোঝার অনেক ব্যাপার আছে। বড় পর্দাতে তো আসলে কোনো কিছু আপনি মিস দিতে পারবেন না। আপনার কোনো কিছু ফল্ট যেটাই হোক না, নাটক হয়তো আমরা অনেকে যেহেতু ফোনে দেখি বা টিভিতে দেখি, বড় পর্দায় আসলে আপনি যদি কোনো মিস্টেক করাটা কিন্তু থেকে যাবে বা মানুষজনের চোখে পড়বে বেশি। সব কিছু মিলে আমার মনে হয়েছে যে এখনই না। তো তারপর তো নাটকটা কন্টিনিউ করেছি, আপনারা সবাই জানেন। এর মধ্যে কাজের অফার এসেছে কিন্তু হয়নি, বিকজ আমার মনে হয়েছে যে ফিল্ম যদি করতে চাই আসলে আমার এখন পুরো একটা প্যাকেজ লাগবে। এটা গল্প থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে পুরো টিমটা আমার যদি মনে হয় যে না আমি আসলে চাচ্ছি, আমি ভিতর থেকে থাকে না একটা কিক আসে যেটা আমার লাগবে বা আমি এটাই যাচ্ছি করতে, ওই যে জায়গাটায় না আসলে আমি হয়তো ফিল্ম করব না। সো সবশেষে যেটা হলো, রায়হান ভাই আমাকে যখন এটার জন্য অফার করলো, তখন আমি জাস্ট এক বসায় যখন গল্পটা শুনলাম, আমি গল্পটা শোনার সাথে সাথে হ্যাঁ বলেছি, বিকজ আমার আসলে ওই তর্স হয়নি যে আমি এটা আসলে এটার সাথে আমি ইনভলভ থাকতে চাই, এটা যেভাবেই হোক। কারণ জেসমিন যে ক্যারেক্টারটার কথা আমরা বলছিলাম, এই ক্যারেক্টারটা এত সুন্দর একটা ক্যারেক্টার। পুরো গল্পটা এই মেয়ের ক্যারেক্টার নিয়েই আসলে করা ঘটে, পুরো গল্পটাই শুধু এই মেয়ের ক্যারেক্টার নিয়ে। সো আমার মনে হয়েছে যে ফিল্মে যদি আমি আবার ব্যাক করতে চাই, এর থেকে বড় সুন্দর কোনো গল্প হতে পারে না। আর সেকেন্ড থিং ডেফিনেটলি রায়হান খান, বিকজ আমার আসলে পথ চলাটা তো রায়হান ভাইয়ের হাত ধরে, যেটা বলছিলাম আমি ভিটার ডিরেক্টর উনি ছিলেন। সো ওই জায়গা থেকে আসলে আমি জানি যে আমার মেন্টর বা আমার গুরু আমাকে নিয়ে যেটা চিন্তা করবে সেটা আমার জন্য অবশ্যই পজিটিভ আর ভালো কিছু হবে। সো এই দুইটা জিনিস মাথায় রেখে ওকে করা, দেন তো শুটিং করলাম। আর এখন তো আপনাদেরকে বলাই আমি আসলে একটা ভিকটিম ক্যারেক্টার প্লে করছি। সো এখানে যে মেয়েটার আসলে জার্নিটা, মেয়েটার কষ্টটা, মেয়েটা যেভাবে আসলে যে জায়গা থেকে আসলে ধাক্কা খেয়ে মেয়েটার গল্পটা শুরু হয়, সব কিছুটাই আমার মনে হয়েছে যে আমি একদম র চাই, আমার ডিরেক্টর যেটা চেয়েছেন। তো ওই জায়গা থেকে আসলে চ্যালেঞ্জ হয়েছে একদমই র ব্যাপারটা আনার। 1 মাসের মতো রিহার্সাল করেছি, যেটা রিহার্সাল করেছেন তারেক আনাম স্যার। আমি আসলে কোনো ক্যারেক্টার যে এত ডিপলি চিন্তা করা যায় আমি তারেক আনাম স্যারের রিহার্সালে না গেলে হয়তো বুঝতাম না। এই ক্যারেক্টারটা আসলে কীভাবে চিন্তা করবে, কীভাবে হাঁটবে, কীভাবে কথা বলবে, এভরিথিং আমাকে ওইখানে শেখানো হয়েছে। আর তাছাড়া আমি নিজের থেকে যতটুকু করতে পেরেছি, আমার চুল কালো করা থেকে শুরু করে এই ক্যারেক্টারটা আসলে র কষ্টটা কেমন হতে পারে এটা জানার জন্য আমি বিভিন্ন হসপিটালে গিয়েছি। আমি বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি, ওদের হাত ধরে বসে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, ওদের কষ্ট দেখেছি। আমি যতটা পেরেছি আমার জায়গা থেকে আমি পুরোপুরি এফোর্টটা দিয়েছি। সো এটা অবশ্যই চ্যালেঞ্জের। তো সব কিছু মিলে আমার মনে হয়েছে যে আমার থেকে আমি 100% দিয়েছি, ডিরেক্টর 100% দিয়েছে। এখন এটা ভালো কিছু একটা দাঁড়াবে আর ইনশাল্লাহ দর্শক ভালো শুনবে। এখন যতটুকু বাকি আছে ওই ব্যাপারটা আমার জন্য এখনও আসলে চ্যালেঞ্জ শেষ হওয়ার জায়গাটায় আমি এখনও যাইনি। এখনও আমার যে যতটুকু কাজ বাকি আছে ওটা যদি আমি প্রপার না করি তাহলে আসলে আমার ক্যারেক্টারটা দাঁড়াবে না। সো ওই জায়গা থেকে তো ডেফিনেটলি ওই চ্যালেঞ্জটা আছে। আর যদি আমি বলি যে ফিল্মটা ঈদে আসছে, এই চ্যালেঞ্জের কথা যদি বলেন তাহলে আমার মনে হয় যে আমি একটুখানি রিলিফ ওই জায়গা থেকে আছি, বিকজ আমি যখন দেখলাম যে উৎসবের মতো গল্প মানুষজন এত ভালোভাবে গ্রহণ করেছে, মানুষ এত দেখেছে, ঈদের পরও উৎসব টানা হাউসফুল ছিল। আমি যতটুকু যে আমি নিজে 2 বার গিয়ে ফিরে এসেছি, আমি দেখতে পারিনি। সো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে গল্পটা এত সুন্দর, এত চমৎকার, এই গল্প আসলে মানুষ যেভাবে এখন গল্প ভিত্তিক দর্শক হয়ে গেছে, ওই জায়গা থেকে এখন আসলে আমি ওই চ্যালেঞ্জটা একটু কম ফিল করছি, বিকজ আমার মনে হয় মানুষ এখন গল্প দেখতে চায় আর আমাদের গল্পটা মানুষ ডেফিনেটলি দেখবে, এরকম একটা গল্প। সো ওই জায়গা থেকে